আমাদের সবচাইতে বড় পরিচয় আমরা মুসলমান। জোরে বলেন আমাদের পরিচয় কি? জোরে বলেন, আরো জোরে। জোর হয় নাই। আমরা সবাই মুসলমান। আমাদের কিতাবের নাম কোরআন, আমাদের মাবুদের নাম রহমান, যিনি রব্বুল আলামিন, আর আমাদের নেতার নাম রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন ঠিক কি? সুবহানাল্লাহ শব্দটি একটু আস্তে বলেন। শয়তানকে যারা খুশি করতে চান তারা সুবহানাল্লাহ আস্তে বলেন, আর যারা আল্লাহকে খুশি করতে চান তারা সুবহানাল্লাহ জোরে বলেন। وعن أحمد بن يسكى بن محمد بن فضيل عن أمرة بن الكاكا عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله بحمده وسبحان الله العظيم رواه البخاري। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ও আমার প্রিয় হাবিব, আপনার গুনাহগার উম্মতদের সহজে জান্নাতে যাওয়ার রাস্তাটা বলে দেন। কারণ আমি হইলাম রব্বুল আলামিন, আপনি হইলেন রাহমাতাল লিল আলামিন। আপনার ইজ্জত যদি না রক্ষা পাই তাহলে আমি রব্বুল আলামিনের ইজ্জত বাঁচে না, আর আপনার ইজ্জত ততক্ষণ বাঁচবে না আপনার উম্মতের ইজ্জত যতক্ষণ না বাঁচে। এজন্য উম্মতের ইজ্জত বাঁচাবার জন্য আস্তে করে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন হাদিসের একটি বাণী। হাদিসটাও কিন্তু আল্লাহর কথা। এ কোরআন এবং হাদিসের মধ্যে সামান্য একটু পার্থক্য হলো, এটা ওহিয়ে বাইরে মাতলু আর এটা হলো ওহিয়ে মাতলু। যে ওহি নামাজে তেলাওয়াত করা হয় আর যেটা নামাজে তেলাওয়াত করা হয় না, উভয় কথা কোরআন এবং হাদিস উভয়টাই মহান আল্লাহর কথা। জোরে বলেন কার কথা? জোরে বলেন, আর জোর হয় নাই। আর একবার সবাই বলে, একবার আল্লাহ বললে 40টা সওয়াব নগদে আমলনামায় যোগ হবে। আল্লাহু আকবার বলেন। আর একবার আল্লাহু আকবার বললে 80টা সওয়াব নগদে আমলনামায় যোগ হবে। আর আসতে হবে। দেখুন, এই পৃথিবীর ভিতরে গোটা কোরআন হাদিস মন্থন করে আমি যতটুকু জেনেছি, 3 শ্রেণীর মানুষ আল্লাহু আকবার বলতে, 3 শ্রেণীর প্রাণী আল্লাহু আকবার বলতে ভালোবাসে না। তার মধ্যে এক শ্রেণীর নাম হলো কুত্তা। এরা দেখবেন অন্য সময় কুকুর ডাকে না, যেই আজান আল্লাহু আকবার শুরু হয় অমনি কুকুরের কানে জ্বালা ধরে, ও ঘেউ ঘেউ ডাকা শুরু করে। আমি কি মিছা কইলাম না? ঠিক। 2 নম্বর প্রাণী, তার নাম হলো নাস্তিক। কথা বলতে হবে। নাস্তিকরা আজানের ধ্বনি আল্লাহু আকবার শুনলে ওদের কানে সহ্য হয় না, কারণ আল্লাহু আকবার মানে আল্লাহর উপরে আর কেউ না। এটা নাস্তিকরা সহ্য করতে, আরো জোরে বলেন সহ্য করতে। প্রথমে কার নাম কইলাম? জোরসে বলেন, আরো জোরে। 2 নম্বরে কার নাম কইলাম? তাইলে হিসাবে বোঝা যায় যে কুত্তা আর নাস্তিক মানে সমানে সমানে জাত। একটার ঠ্যাং 4টা আর একটার হলো 2টা। ঠ্যাঙে পার্থক্য, অনুভূতিতে কোনো পার্থক্য, আখলাকে কোনো পার্থক্য। আর 3 নম্বরে আল্লাহু আকবার পছন্দ করে না শয়তান। যে মানে না কোরআন, যার নাই ঈমান, সেই হলো শয়তান। বলা যাবে না? যে মানে না কোরআন, যার নাই ঈমান, সেই হলো, জোরসে বলেন, যে মানে না কোরআন, যে মানে না, যার নাই, সেই হলো। এরকম একটা লোক এখানে একজন নাই।
কোরআন মানে না, মুমিন কোরআন ছাড়ে না। বলেন, শয়তান কোরআন মানে না, শয়তান কোরআন, মুমিন কোরআন। তাহলে আমরা শয়তানের দলে না মুমিনের দলে? আরো জোরে বলেন কার দলে? আরো জোরে বলেন কার দলে? ও উম্মতে মুহাম্মাদীর দল, যদি কলিজার মধ্যে ঈমান থাকে, শয়তানের বুকে লাথি মেরে, তাহলে কবর, হাসর, ফুলসিরাত, মিজান কোথাও আপনি বেইজ্জতি হবেন না, আপনি হবেন কিয়ামতের ময়দানে সম্মানিত। আমার আল্লাহর কোরআন সেটা বলেছে। অতএব যারা ঈমানদার এখানে হাজির রয়েছেন, আমাদের যদি জীবন চলে যায়, আমরা যদি জেলখানায় চলে যাই, আমরা যদি ফাঁসির মঞ্চেও চলে যাই, জীবন দেওয়া তবু আল্লাহর কোরআনের পক্ষে থাকবো। কে কে রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোদের কোনো ভয় নাই রে, তোদের কোনো চিন্তা নাই। দুনিয়াতে, আখেরাতে, কবরে, হাসরে, ফুলসিরাতে আর মিজানেতে কোনো চিন্তা ভাবনার দরকার নাই। তোর সব চিন্তা ভাবনার দায়িত্ব আমি আল্লাহ নিজের কুদরতি মাথায় নিয়ে নিলাম। তোমরাই হবে দুনিয়ায় সম্মানিত, তোমরাই হবে আখেরাতের ময়দানে সম্মানিত। তোমরা চিন্তা করো না, যদি তোমরা মুমিন হতে পারো। এজন্য আমাদের ঈমানদার হতে হবে, শয়তানের পথে মানা যাওয়া যাবে না। চিৎকার দিয়ে বলেন ঘোষণা কাকা। কবি নজরুল তাই বলছে, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। যার মুখে শুনে তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম। যার মুখে শুনে তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম। যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, দিন দিন রবে কাঁপিত দুনিয়া। জিন পরি ইনসান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আমরা মুসলমান, এটাই আমাদের পরিচয়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের বুকে যে নাস্তিক কয়টা আল্লাহর কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, খোদার কসম বাংলাদেশ লাগবে না। শুধু গোদাগাড়ি থানার এই 8 বছরের বাচ্চারা যদি পিশাব করে দেয়, এই নাস্তিক গুলো অটোমেটিক পদ্মা নদীতে ভেসে যাবে। ঠিক না? এই গোদাগাড়ি থানার যদি বাচ্চা ছেলেরা পিশাব করে দেয়, নাস্তিকরা পিশাবে ভেসে যাবে। ওনাদের কোরআন ব্যাপারে অ্যালার্জি। অতে অজু করো, আতে আজান দাও, দন্তের সাথে সালাম দাও, দন্তের নতে নামাজ পড়ো, এগুলো পড়া যাবে না। পড়তে হবে কি? আতে আমটি আমি খাবো পেড়ে। ছাত্র জিজ্ঞেস করছে, স্যার কার গাছের আম পারি খাবো? আকদুম বাগদুম ঘোড়াডুম সাজে।
ঢাক ঢোল ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, কমলা ফুলের টিয়েটা, সূর্য মামার বিয়েটা। তো হুজুর সকলেরই বিয়ে তো খাই, কিন্তু সূর্য মামার বিয়েতে কোনদিন খাইলাম না। সূর্য বিয়ে কেমনে হয়? ও তো ওর বউ হবে, নাতিপুতি হবে, বাচ্চা কাচ্চা হবে কেমনে? আসলে পুরাটাই কি মিথ্যা। এই মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য সত্যের বিধানকে যারা বাধাগ্রস্ত করে, এরা হয় আমেরিকার দালাল, নইলে ভারতের দালাল, নইলে রাশিয়ার দালাল, নইলে ব্রিটিশের দালাল। এদেরকে আমরা পরোয়া করি না, করি না, করব না। জোরে বলেন ঠিক কিনা? আজকে গোটা পৃথিবীর জন্য এই কোরআন হলো সব চাইতে বড় অস্ত্র। এর চাইতে বড় অস্ত্র আর এ কোরআনের মোকাবেলা করার ক্ষমতা কারোর নাই। মনে করেন আমেরিকা একটা মিসাইল নিক্ষেপ করল, রাশিয়া আরেকটা মিসাইল নিক্ষেপ করে প্রোটেকশন করে আকাশেই বাস্ট করে দিল, কারোর ক্ষতি হইল না। কিন্তু এই কোরআন এমন এক অস্ত্র, এইটার মোকাবেলা করার ক্ষমতা কোন ইহুদির নাই, কোন নাসারার নাই, কোন খ্রিস্টানের নাই, কোন রাশিয়ার নাই, আমেরিকার নাই, ইসরায়েলের নাই, ভারতের নাই, বাংলাদেশের কোন নাস্তিকের নাই। এই কোরআন আমার আল্লাহর। যে জমিনে কোরআন বাধাগ্রস্ত হয়, ওই জমিনে আল্লাহ কোরআন প্রতিষ্ঠা করে ছেড়ে দেয়। এটাই হলো আল্লাহর শত্রু। পৃথিবীর যেখানে যেখানে কোরআনের বিরোধিতা বেশি হচ্ছে, সেখানে সেখানে কোরআন প্রতিষ্ঠার দিকে ধাবিত হচ্ছে। আরেকবার বলেন কয়েকদিন আগে আমেরিকার ইলেকশন হইল না? কথা কয় আমাদের দেশের মতো কথা কয় না। আমেরিকাতে ইলেকশন হইল, এই রোনাল্ড ট্রাম্প এই টেম্পো হারামজাদা হেরে গেছে। আমি নাম দিছি টেম্পো। কথা বল না, নামটা কি? এখন টেম্পো হারামজাদা কইতেছে এই মুসলমানরা ভোট দিয়া আমার এগেনস্টের পার্টিকে জিতাইয়া দিছে। সত্যিকার অর্থে আমেরিকাতে মুসলিম অধ্যুষিত জনগণ, ট্রাম্প যেহেতু ইসরায়েলের সাথে একটা গোপন চুক্তি করেছিল, সেই জন্য মুসলমানরা একজোট হয়ে আমেরিকাতে ট্রাম্পকে হারিয়ে দিয়েছে। এইটা মুসলমানদের জন্য একটা বিজয়, আর ইহুদি খ্রিস্টানদের জন্য একটা মারাত্মক পরাজয়। এটার দ্বারাই কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে যে টোটাল উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার মতো দুইটা মহাদেশ, সেখানে কিন্তু ইসলাম ধাবিত হচ্ছে, সামনের দিকে অগ্রসর হচ্ছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। 1988 সালে টাইমস পত্রিকা একটা রিপোর্ট করেছিল। সেই সময়ের প্রেসিডেন্ট সাহেবকে জানানো হয়েছিল, Their Excellency, the rate of growth of Islamization of whole USA, I mean United States of America, is very high. If this picture continue, near future the Muslim will decide who are the president of United States of America or not, because the theory of election in United States of America, people of the power, by the power, on the power, in the power, and majority must be granted. This reason, be care, their president, the rate of growth of Islamization of USA is very high. This is the great problem. This is the Islamization problem. This is the Quranic problem. This is the Muslimization problem. আরেকবার বলুন আল্লাহু আকবার। 88 সালে আমেরিকার সমাজবিজ্ঞানীরা ভবিষ্যৎবাণী করে বলেছিল, আমেরিকার প্রেসিডেন্ট, আমরা বড় ভীত সন্ত্রস্ত, আমরা যারা ইহুদি আছি, আমরা যারা খ্রিস্টান আছি, আমরা বড় আতঙ্কিত। কারণ যেইভাবে আমেরিকার বুকে প্রতিদিন হাজার হাজার ইহুদি খ্রিস্টানরা মুসলমান হয়ে যায়,
আমরা জানি অতি অল্প দিনের মধ্যে এমন হবে 2, 4, 5, 10, 20 বছরের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার বিচারে মুসলমানরাই এই আমেরিকার 1 নাম্বার জাতিতে রূপান্তরিত হবে। আর যখন 1 নাম্বার জাতিতে রূপান্তরিত হবে, সংখ্যাগরিষ্ঠ মানুষ হয়ে যাবে আমেরিকায় মুসলমানেরা। আমেরিকায় যে গণতন্ত্র আছে, মানুষেরা ভোট দিয়া মুসলিম প্রেসিডেন্ট বানায় ফেলবে। তখন আমাদের টোটাল গোটা দুনিয়া যে পেন্টাগন থেকে পরিচালনা করা হয়, ওই পেন্টাগনের নিয়ন্ত্রণ মুসলমানদের হাতেই চলে যাবে। আর একটু আসতে বলে, আজকে ট্রাম্প বলতেছে আমার পরাজয়ের পিছনে মুসলমানরা দায়ী। পরাজয়ের পিছনে কারা দায়ী? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হয়তো এমন একটা সময় বাংলাদেশেও আসবে, তখন ভারতের, রাশিয়ার, চীনের, আমেরিকার দালাল যারা এই বাংলাদেশেও বলবে যে আমাদের পরাজয়ের জন্য মোল্লারা দায়ী। একথা ওরা বলে বসে থাকবে, কারণ সব জায়গায় এই একটি আতঙ্ক, সেই আতঙ্কের নাম হলো কোরআন, সেই আতঙ্কের নাম হলো ইসলাম। আরেকবার বলেন সুবহানাল্লাহ। লেনিনের লাল বিপ্লবের বইগুলো পড়ে দেখবেন, আমি নিজে পড়েছি। লেনিন 3.5 লক্ষ কোরআনের হাফেজ এবং আলেমকে রাশিয়ার বুকে হত্যা করলো ইসলাম ধ্বংস করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। গাছের ডালে ডালে, রাস্তার মোড়ে মোড়ে আলেমদের ঝুলন্ত লাশ। একজন কোরআনের হাফেজ যেন আর কোরআন তেলাওয়াত করতে না পারে, প্রতিটি লাইব্রেরি চেকিং করে কোরআনে আগুন ধরিয়ে সমুদ্রে কোরআন ফেলে দেওয়া হলো। লেনিন বলল আর মুসলমান নাই। আসলে কি নাই? জোরসে বলেন। কোরআন কার? ইসলাম কার? ঈমান কার? আমরা কার? লেনিন বলল আর একটি মুসলমানের বাচ্চাও দেখা যাচ্ছে না। আমার রাশিয়া থেকে ইসলাম ধ্বংস হয়ে গেছে। এই চিন্তা ভাবনা করে উনি ঘোষণা করলেন ইসলাম মুক্ত রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন। কিন্তু মাত্র 5টি বছর পরে লেনিনের ওই দেশে গোয়েন্দারা রিপোর্ট করলো ইতিমধ্যেই টোটাল রাশিয়ার জমিনে আবারও 10 লক্ষের উপরে নতুন কোরআনের হাফেজের জন্ম হয়েছে। লেনিন বলতেছে হাউ ক্যান ইটস পসিবল? এটা কিভাবে সম্ভব? আমি তো সব আলেমদের হত্যা করেছিলাম, আমি তো সব হাফেজদেরকে মেরে ফেলেছিলাম, কিন্তু নতুন করে 10 লক্ষ কোরআনের হাফেজ সোভিয়েত ইউনিয়নের বুকে কিভাবে হলো? We want answer of this question. এটা আমি জানতে চাই। সঙ্গে সঙ্গে গোয়েন্দা লাগিয়ে দেওয়া হলো। গোয়েন্দারা বলল প্রেসিডেন্ট সাহেব, সমস্যা হলো এই, আলেমদেরকে মেরেছেন, হাফেজদেরকে মেরেছেন, কিন্তু ওই আলেম যে মহিলাদের সাথে সংসার করেছে, ওই মহিলাদের গর্ভে যতগুলো বাচ্চা জন্ম হয়েছে, এর মধ্যে লক্ষ লক্ষ মহিলারা ছিল কোরআনের হাফেজ। ওরা বাচ্চা পেটে নিয়ে আল্লাহর কোরআন পড়েছে, আর ঘরের মধ্যে স্বামী মারা গেছে, বিধবা নারী বাচ্চা জন্ম হওয়ার পরে কোন জায়গায় যাওয়ার ব্যবস্থা নাই, কোন রকমের জীবন ধারণ করে খেয়েছে, আর নিজের ঘরে বসাইয়া পেটের বাচ্চা যখন কথা ফুটেছে, তখন থেকে ওরা কোরআন পড়ানো শুরু করেছে। আর একবার বললাম, ওই বিধবা নারীদের গর্ভ থেকে নতুন করে 10 লক্ষ আলেম তৈরি হয়েছে। বুখারা, সমরখন্দ, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, বাকু, এইরকম বড় বড় বিভিন্ন শহরে লক্ষ লক্ষ বিধবা মা, যাদের স্বামীদেরকে, আলেমদেরকে হত্যা করা হয়েছে, হাফেজদেরকে হত্যা করা হয়েছে, কিন্তু তার বোর পেটের মধ্যে যে বাচ্চাগুলো ছিল, ওই বাচ্চাগুলোকে ঘরের মধ্যে বসাইয়া মা নিজে কোরআন শিখাইয়া কোরআনের হাফেজ বানাইয়া এখন তাদের সংখ্যা 10 লক্ষ হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই বলে, ইউরিদু
يريدون ليطفئوا نور الله بأفواههم الله متم نوره ولو كره المشركون আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর জমিনে যদি কেউ ফুৎকার দিয়ে আমার কোরআন নিভিয়ে দিতে চায়, আমি আল্লাহ ওই জমিনে আমার নূর আমার কোরআন প্রতিষ্ঠা করে দেই। এতে কাফের মুশরিকদের যতই জ্বালা পোড়া ধরুক না কেন, খোদার কসম আল্লাহর কোরআন সামনে নিয়ে বলতেছি, 2018 সালের বাজেট বক্তৃতায় লাদিমি পুতিন সাহেব আল্লাহর কোরআনের এই আয়াতটা তেলাওয়াত করে বলছে, আজকে রাশিয়াতে যেই হারে ইহুদি খ্রিস্টানরা মুসলমান হচ্ছে, আগামী 17 থেকে 18 বছরের ভিতরে এই রাশিয়া মুসলমানদের দখলে চলে যাবে। আপনারা ইন্টারন্যাশনাল নিউজ শুনবেন, আজারবাইজান আর্মেনিয়া খ্রিস্টানদের অধীনে দখল ছিল বিগত 28 বছর। গত সপ্তাহে আজারবাইজানের বড় বড় কয়েকটা শহর আর্মেনিয়ার অত্যাচারী শাসক ছেড়ে দিতে বাধ্য হয়েছে এবং সেখানে 28 বছর পরে নতুন করে আজান হচ্ছে মসজিদে। আরেকবার বলবেন না আল্লাহু আকবার। সেখানে নতুন করে আজান শুরু হয়েছে, এটা এই সপ্তাহের খবর। আপনারা যারা ইন্টারন্যাশনাল খবর পড়েন, আমি কোরআন সামনে নিয়ে আল্লাহর আসমানের খবর বলার আগে আমাদের এই পৃথিবীর খবর বলতেছি। যেখানে আজান বন্ধ হয়েছিল 28 বছর আগে, সেখানে নতুন করে রাশিয়ার বুকে আবার আজান শুরু হয়েছে। আরেকবার বলুন আল্লাহু আকবার। সেখানকার মুসলমান ছেলেরা, এতিম কোরআনের হাফেজরা, যাদের বাবা শহীদ হয়েছে, মা ধর্ষিতা হয়েছে, তারা আজান দিয়া জুমার নামাজ আদায় করতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আজান তো বড় মধুর আজান, জোরে বলেন ঠিক কি না? এই আজান শুনলে আল্লাহর রহমতের ফেরেশতারা রহমতের সাকিনা বর্ষণ করতে থাকে, আল্লাহর গজব দূর হয়ে যায়, আর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সেখানে আসে। এ বাংলাদেশের জমিনে করোনা ভাইরাসের কোনো টিকার প্রয়োজন হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের আজান যদি মানুষ শুনে, আর আল্লাহর আজান শুনে আজানের ডাকে সাড়া দিয়ে 5 ওয়াক্ত সালাতে পবিত্র ওযু করে যদি মানুষ নামাজে দাঁড়ায়, খোদার কসম রহমতের বাড়িধারা এমন ভাবে আসবে, করোনা বলেন আর যে ভাইরাসই বলেন, কোন ভাইরাস মুমিনের কাছে আসতে পারবে না। কারণ আযান এবং নামাজের ভিতর দিয়া আমার আল্লাহ রাসূল এমন শিক্ষা দিয়েছেন, এখানে ভাইরাস এসে দাঁড়ানোরই টাইম পাবে না। আরেকটু আসতে বলেন। আচ্ছা আপনি বলুন, আমাদের দেশে ঢাকা শহরের ডাক্তার বাবুরা বলতেছে, ল্যাব এইডের ডাক্তাররা বলতেছে, স্কয়ার ফার্মাসিউটিক্যালের ডাক্তাররা বলতেছে, আপনারা প্রতি 2 ঘন্টা পর পর হাত ধোন ভালো কিনা, ঠিক না? আপনাদের কাছে আমি বলি, খুব খেয়াল করতে হবে। কোরআনের তাফসীর শুরু হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন যেটা নাজিল হয়েছে, এখানে আমার আল্লাহ কি বলছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়াবাসী কোনো কিছু তোমাদের জন্য লাগবে না। এই কিতাবের নাম নূর, হুদা, বুশরা, যিকরা, শিফা। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। এই কিতাবের বয়ান করতে গিয়া অত্যাচারিত, নির্যাতিত, কলঙ্কিত, অপমানিত, লাঞ্ছিত হয়েছ, চিন্তার কোনো কারণ নাই। আমি যে কিতাব নাজিল করেছি তোমার উপরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব অপমান আমি সম্মানে রূপান্তরিত করে আবার তোমাকে সম্মান ফিরিয়ে দেব। চিন্তা করো না, ভাবনা করো না, মনে কষ্ট নিও না। আমি দুনিয়াবাসীকে বলি,
আল্লাহ বলতেছে, জোরে বলেন কে বলতেছে? জোরসে বলেন, আরো জোরে সবাই বলেন। সে আল্লাহ এখানে আছে তো? জোরে বলেন আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়াবাসী, সব সমস্যার সমাধানের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে আমার নবীর মাধ্যমে একটি কিতাব পাঠাইলাম। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। কেবলমাত্র জীবন সমস্যার সমাধানের জন্য যা আমি নাজিল করেছি নবীর উপরে, এইটাকেই তোমরা মানো, আর কিছু লাগবে না। সুবহানাল্লাহ। আর ঘোষণা জোরে বলেন, আর জোরে সবাই বলেন। তাহলে রান্নাঘরে যে সমস্যা সমাধান দেবে কে? কোরআন। কে দেবে? পরিবারের মধ্যে সমস্যা সমাধান দেবে কে? সমাজের মধ্যে সমস্যার সমাধান দেবে কে? রাষ্ট্রের মধ্যে সমস্যার সমাধান দেবে কে? সংসদ ভবনের সমস্যার সমাধান দেবে কে? আন্তর্জাতিক মণ্ডলের সমস্যার সমাধান দেবে কে? প্রাকৃতিক পরিবেশ বিপর্যয় সমাধান দেবে কে? মানুষের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে সমাধান দেবে কে? তাহলে সব সমস্যার সমাধান দিতে পারে। আরো জোরে বলেন। এই কোরআনের চাইতে বড় সমাধান দেয় নাই এই দুনিয়াতে আল্লাহ রহমান। এজন্য সমাধান আপনাকে পেতে হলে কোরআনের কাছে আসতে হবে। দেখুন আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কি বললেন? তোমরা সালাত আদায় করো, কিমুস সালাত, দৈনিক 5 বার সালাত আদায় করো। অনেক বড় ব্যাখ্যায় যাব না, সংক্ষেপে শুধু টাচ দিয়ে যাচ্ছি, আপনারা খেয়াল করেন। বলুন, দৈনিক 5 বার যদি সালাত আদায় করতে হয় তাইলে ওযু করতে হবে কয়বার? কথা কয় না। দৈনিক অন্তত একবার গোসল লাগবে। জোরে বলেন লাগবে না? গোসলের সময় কি ওযু করা লাগে না? তাইলে দৈনিক একজন মুসলমান ওযু গোসল মিলাইয়া শরীর পরিষ্কার করে কয়বার? 6 বার। জোরে বলেন কয়বার? আল্লাহ পাকের যে বান্দারা করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য ডাক্তাররা বলতেছে তোমরা হাত পরিষ্কার রাখো, নাক মুখ পরিষ্কার রাখো, মাস্ক ব্যবহার করো। ও মিয়া, মাস্ক ব্যবহার করা লাগবে না, আমার নাকে তো ময়লা ঢুকতেই পারবে না, ঢুকার আগেই ক্লিয়ার হবে। একবার ওযু করতে গিয়া হাতের কবজি পর্যন্ত কয়বার ধয়? হাতের কুনুই পর্যন্ত কয়বার ধয়? তাইলে হাত ধোয়া হলো একবার ওযুতে কয়বার? এইভাবে যদি আরো 6 বার ধোয়া লাগে, 6 কে 6 দিয়ে গুণ করেন, কত হয়? প্রত্যেক দিন শুধু নামাজের জন্য, গোসলের জন্য, ওযুর জন্য 36 বার হাত ধোয় একজন মুসলমান। আরেকবার বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন যে ফর্মুলা দিল, আমাদের দেশের ডাক্তাররা বলতেছে 2 ঘন্টা পর পর তোমরা হাত ধোও, তোমার ওই ফর্মুলা লাগবে না। 1400 বছর আগে সব ডাক্তারের বড় ডাক্তার রাহমাতাল লিল আলামিন একজন মুসলমানকে দিনে 36 বার হাত ধোয়ার জন্য ইবাদত হিসাবে বর্ণনা করে গেছে। তোমার ওই ল্যাবে এইডের ডাক্তার লাগবে না। আমরা একবার ওযুতে নাক পরিষ্কার করি কয়বার? জোরসে বলেন। গড়গড়া করি কয়বার? তাহলে নাক দিয়া জান ঢুকবে। প্রতি ওযুতে যদি 3 বার ধোয়া হয় তাহলে 5 ওযুতে কয়বার? কথা কয় না? 15 বার। গোসলের সময় কয়বার? 15 দিনে। তাহলে 18 বার যদি একজন মানুষ নাক পরিষ্কার করে, রে খোদার কসম, কোন করোনা ভাইরাস, কোন জীবাণু কোন মুমিনের নাকে ঢুকতে পারে না। রোমের বাদশা হিরাক্লিয়াসের দরবারে
একজন মানুষ গিয়া বলল, মদিনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন আখেরি নবীর আগমন ঘটেছে, কিন্তু মদিনা এমন একটি শহর রে, সেখানে কোনো ডাক্তার নাই। সঙ্গে সঙ্গে রোমের বাদশা বলল, আরে নবীর মদিনা, সেখানে একজন ডাক্তার নাই, কি সমস্যার কথা? উনি রোম থেকে 2 জন ভালো ডাক্তার পাঠাইলো মদিনায়। ডিসপেন্সারি খুইলা ওষুধপত্র সাজাইয়া রোমের 2 জন ডাক্তার 2 বছর মদিনার প্রাণ কেন্দ্রে দোকান খুইলা বৈশা আছে। রোগী আসবে নবীর মদিনা, রোগীদেরকে আমরা বিনা পয়সায় চিকিৎসা করব। কিন্তু 2 বছর পার হয়ে গেছে, একজন রোগীও ডাক্তারখানায় যায় না। বৈশা খালি মাসি মারে। কি মারে? মাসি মারা বোঝেন? রোগী নাই। একজন মেষপালক মদিনার রাস্তা দিয়ে যাইতেছে, রোমের ডাক্তার দেখে বলে, ওই মেষপালক এদিকে আসো। বলে, আমার কাজ আছে। বলে, না, আমার প্রশ্ন আছে, উত্তরটা দিয়ে যাও। মেষপালক রে, তুমি কি বলতে পারো মদিনাবাসীদের কেন অসুখ হয় না? বলে, তোমরা কারা? বলে, আমরা হইলাম রোমের বড় ডাক্তার। তোমাদের কি পেটে ব্যথা হয় না? তোমাদের কি মাথায় ব্যথা হয় না? তোমাদের কি জ্বর হয় না? তোমাদের কি পেটে পাতলা পায়খানা হয় না? ডায়রিয়া হয় না? তোমাদের কি অসুখ বিসুখ কিছুই হয় না? আমরা 2 বছর ধরে একটাও রোগী পাইলাম না, ব্যাপারটা কি? ওই মেষপালক রাখাল বালক বলে, পাঠিয়েছে কোরআন রব্বুল আলামিন, শিখিয়েছে কোরআন রাহমাতাল লিল আলামিন। وما أرسلناك إلا رحمة للعالمين رحمة للعالمين তিনি হলেন রহমতের ভান্ডার। তাকে যদি কেউ মানে, গজব তাকে স্পর্শ করতে পারে না। এই অসুখ বিসুখ রহমত না গজব? গজব। এই গজব স্পর্শ করবে না তখন রহমত পাবে মানুষ, যখন আরেকবার বললাম। কিন্তু আমরা যারা ডাক্তার, আমরা যারা ইঞ্জিনিয়ার, আমরা যারা বুদ্ধিজীবী, আমাদের বুদ্ধি এমন, নামাজ পড়ে না একক তো, বিড়ি খাই 5 ওয়াক্ত, আর আল্লাহর কোরআন আর ইসলামের বিরুদ্ধে কথা বলে। বুদ্ধি অনেকেরই মাথায় থাকে রে বাবা, কিন্তু আসলে বুদ্ধির মালিক হলো আল্লাহ। আসল বুদ্ধির মালিক কে? আল্লাহ পাক তাই তেলাওয়াতকৃত আয়াতের শেষে বলছে, কলিলাম মা তাযাক্কারুন, তোমরা অল্পই বোঝো, আমার ওহীর বিধান মানো, সব সমস্যার সমাধান পাবা। জোরে করে আল্লাহু আকবার। শুধু মক্কা মদিনার পথে আমি রাহে মুসাফির, শুধু মক্কা মদিনার পথে আমি রাহে মুসাফির। মিরাজে রওজা মুবারক যথাই মোর প্রিয় নবীজি, শুধু মক্কা মদিনার পথে আমি রাহে মুসাফির। বাতাসে যেখানে বহে অবিরাম তাওহীদ বাণী খোদার কালাম, বাতাসে যেখানে বহে অবিরাম তাওহীদ বাণী খোদার কালাম। জিয়ারতে যথায় আসে ফেরেশতা, জিয়ারতে যথায় আসে ফেরেশতা, শত আউলিয়া পীর,
সুদূর মক্কা মদিনার পথে আমি রাহে মুসাফির। মা ফাতেমা আর হাসান হোসেন খেলেছেন পথে যার, কদমের ধুলি পড়েছে যথায়। হাজারো আম্বিয়ার সুরমা করিয়া সেই পথ ধুলি মাখিব নয়নে দুই হাতে তুলি। সুরমা করিয়া সেই পথ ধুলি মাখিব নয়নে দুই হাতে তুলি। তবে দুনিয়া হতে যাবার আগেতে, কবে দুনিয়া হতে যাবার আগেতে কাবায় লুটাবো শির। শুধু মক্কা মদিনার পথে আমি রাহে মুসাফির। মিরাজে রোজা মুবারক যথায় মোর প্রিয় নবীজি। সুদূর মক্কা মদিনার পথে আমি রাহে মুসাফির।